গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে থার্সডে 28 এপ্রিল। আজ থেকে ঠিক 5 বছর আগে সৌরভ যে বেস্ট ডিসিশনটা নিয়েছিল সেটাই সেলিব্রেট করতে আমরা যাচ্ছি, তাই তো? আমি বেস্ট ডিসিশন নিয়েছিলাম, তোমার ডিসিশনটা কি ভুল ছিল বলছো নাকি? সেটা আমরা থাক পরেই বলবো। তো আমরা অন দি ওয়েতে, আমরা কোথায় যাচ্ছি বলবো না? থাক, একটু সাসপেন্স থাক। তো এখন আমরা আছি খিদিরপুর সাইডে, আর একদম পিক টাইমে বেরিয়েছি, তো বিশাল ট্রাফিক, বুঝলে তো? পুরো 10:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর আমরা যাচ্ছি পুরো কলকাতাকে চিড়ে, মানে নর্থ থেকে এক্সট্রিম সাউথ। একদম, এই জন্য সময়টা তো লাগবে। সত্যি কথা বলতে এই সময় বিয়ে করেছিলাম বলে কিন্তু কম কথা শুনতে হয় না। সবাই বলে যে ঠিক করে সাজতে পারিনি, খেতে পারিনি, কিন্তু আমি জোর গলায় বলেছিলাম 5 বছর আগে কিন্তু এই গরমটা পড়েনি, বলো? একদমই না, আমাদের বৌভাতের দিন বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, অল্প অল্প বৃষ্টি হয়েছিল। না, আমাদের অ্যাকচুয়ালি মানে গরমে বিয়ে করার একটাই রিজন ছিল, সেটা হচ্ছে যে সৌরভ বলেছিল এডিনবার্গে একদম শীতকালে যদি বিয়ে করি ওখানে মাইনাস টেম্পারেচার থাকবে। আমি ওই প্রথমে গিয়ে ওটা কোপ আপ নাও করতে পারি, তাই জন্য বাবা গরমে বিয়ে করো, কারণ তখন ওখানে সামার, তো অতটা প্রবলেম হবে না, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটাই আমাদের মেন ক্রাইটেরিয়া ছিল গরমে বিয়ে করার, তাই তো? একদম মানে একদম অন স্ক্রিন আমরা বলে দিলাম অন্য কাউকে অসুবিধায় ফেলার জন্য যে আমরা গরমে বিয়ে করেছি বা এরকম কোনো ব্যাপার না। না। ভাবো, আমাদের প্রত্যেক বছর অ্যানিভার্সারি গরমে সেলিব্রেট করতে হচ্ছে, ভাবা যায়? এটা তো আমাদের জন্য একটা টর্চার। মানে আজকে আমরা যেখানে যাচ্ছি, আমাদের যদি অ্যানিভার্সারিটা ডিসেম্বর বা জানুয়ারিতে হতো তাহলে আরো কত বেশি এনজয় করতে পারতো। আমি ভাবছি কি অন্য সময় একটা বিয়েটা করে ফেলবে শীতে, তাহলে ওটাই আর কি পালন করব তোমার সাথে। দেখেছো কত কথা বেড়েছে। প্রায় 2 ঘন্টা আমরা চলে এসেছি, তাই না? হ্যাঁ, 10:40 স্টার্ট করেছে, এখন বাজে এক্স্যাক্টলি 12:40। সেই বলে না, সফর লম্বি নেই ইয়াদগার হোনা চাইয়ে। আমাদের সফরটা অতটা ইয়াদগার নয়, কিন্তু লম্বা তো বটেই। মানে আমাদের আজকের সফরটা, দুজনের এই 5 বছরের সফরটার কথা কিন্তু বলতে নেই। 5 বছরের সফরটা কিন্তু যথেষ্ট ইয়াদগার, তাই না? একদম। Welcome to Rajbari sir. তো আমরা কোথায় এসেছি তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো। সো উই আর অ্যাট দ্য রাজবাড়ি বাওয়ালি। আমরা ভেবেই রেখেছিলাম যে আমাদের 5th অ্যানিভার্সারিটা আমরা একটু রয়্যালভাবে সেলিব্রেট করবো। তো প্রথমেই যেটা মাথায় এসেছিলো সেটা হচ্ছে বাওয়ালি রাজবাড়ি। বিলিভ মি, এখানে আসার পরে এত ভালো লাগছে না, মানে আমি শুধু এদিক দেখছি ওদিক দেখছি, অ্যাম্বিয়েন্সটা দেখছি, সব কিছু কিরকম একটা রয়্যাল লাগছে। দারুণ দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। ওয়েলকাম। তোমাদেরকে বলছি না, এখানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই রয়্যালনেস। তো যাই হোক, আমরা যেই সুইটটা নিয়েছি সেটা হচ্ছে জমিনদারি সুইটস। আর আসার পরে এত ভালো লাগছে না, স্পেশালি আমার যেটা ভালো লেগেছে বিশাল বড় পালঙ্কটা, দেখো কি সুন্দর। আর ওটা তো বুঝতেই পারছো যথেষ্ট স্পেসিয়াস, কারণ আগেকার দিনে রাজবাড়ির ঘর বলে কথা, তাই না? আজকে আমি রাজা তুমি রানী নাকি, এরকম একটা ফিল আনতে হবে। কি সুন্দর দেখো, আর সব কিছু মানে ভীষণ চয়েস হবে, যেটা খুব ভালো লাগছে। কোথাও ঘুরতে গেলে রুমের ভিউ নিয়ে আমি খুব বেশি ফ্যাসিনেটেড। তো এই রুমটার থেকে না রাজবাড়ির খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, আমি এটাতেই খুশি হয়ে গেছি। মানে 100 এ 100 ভিউ এর তুলনায়, তাই না? একদম। ঠিক আছে, দেখা যাক এরকম ভিউ আসছে রাজবাড়ির এখান থেকে।
সত্যি কথা বলতে রুমটা যে রয়্যাল হবে সেটা তো জানতামই, কিন্তু বিশ্বাস করো টয়লেটটা এত সুন্দর না। আর কি বলতো, এইসব রাজবাড়িতে আসার বা থাকার দেখার অভিজ্ঞতা নেই তো, তাই আমরা কিরকম এসে না হই হই শুরু করে দিয়েছি। না তুমি দেখাও ওয়াশরুমটা, তাহলে বুঝতে পারবে। এটাই ইটসেলফ একটা রুম। Exactly. আরে ফ্লোরিংটা জাস্ট অসাধারণ। কি দারুণ দেখো। সৌরভ কি করলাম, ওই সময় কেন জন্মায়নি বলো তো? সত্যি কথা, ওই সময় জন্মালে হতো না, জমিদার হতে হতো, রাজবাড়িতে থাকতে হতো। এখানে আসার পেছনে একটা স্টোরি আছে। রাজ চক্রবর্তী আর শুভশ্রীর কিন্তু এখানেই বিয়ে হয়েছিল। তো ওই ভিডিওগ্রাফিটা দেখার পরে আমার মনে হয়েছিল কি সুন্দর জায়গাটা। তারপরে জানতে পারি এটা বাওয়ালি রাজবাড়ি, এখানে এসে থাকাও যায়। তবে থেকে আমি প্ল্যান করেই রেখেছিলাম। আর এটা কি বলতো, কী কারণে আমি জানতে পারি, মেমোরিজ অ্যান্ড মোমেন্টস হচ্ছে আমাদেরও বিয়ের ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি আর কি ওরা করেছিল। আর রাজ চক্রবর্তী শুভশ্রীরও ভিডিওগ্রাফিগুলো করেছিল। তো সেই কারণে আমি জানতেও পারি, কারণ ওদের ফেসবুক পেজটা আমি আর কি লাইক করেছিলাম। আমি তোমাদেরকে বলছি খুব বাজে ফটোগ্রাফি করেছিল। আমি জানি না, রাজ চক্রবর্তী শুভশ্রী বেরো তো খুবই সুন্দরভাবে ক্যাপচার করেছিল, কিন্তু আমাদের ভিডিওগ্রাফি যা তা করেছিল, মানে পয়সা নিয়েছিল কাঁড়ি কাঁড়ি। তো যাই হোক, ওই আর কি স্টোরি। তারপর থেকে জানা গেছিলো যে হ্যাঁ এখানে এসে থাকা যায়। তো ফাইনালি এখানে এসে আমি ফুললি স্যাটিসফাইড। Here's to the good days, here's to the sorrows. If this is a mistake, I know about tomorrow. I don't wanna fight no more, cause I don't feel the need no more, no. Just wanna make it stop. Maybe it's something in the water, or maybe we just hit the end of the road. Right now it doesn't even matter. রাজবাড়িটা সম্পূর্ণভাবে তোমাদেরকে পরে ঘুরে দেখাচ্ছি, বাট এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 2টো। আর 2টোর সময় কি হতে পারে বলো? পেট পুজো। পেট পুজো, ওটা আগে করতে হবে। আজকে শুনেছি নাকি জমিনদারি থালি আছে কিছু একটা লাঞ্চে, সেটাকে গিয়ে আগে সাপটাই, তারপর তোমাদেরকে রাজবাড়িটা ঘুরে পুরোপুরি দেখাচ্ছি। ম্যাডামের সাজটা কিন্তু আজকে খাসা হয়েছে, পুরো রাজবাড়ি অ্যাপ্রোপ্রিয়েট, একদম তাই। আমাকে যেমন একটা বেমানান বেমানান লাগছে। Why do you leave me lonely when you know I'm bad at সৌমির মুখে এক্সপ্রেশনটা দেখো। শুধু আমি ওয়াও ওয়াও করে যাচ্ছি। দিস ইজ দ্য ডাইনিং এরিয়া। সত্যি এর থেকে রয়্যাল আর কিছু হতে পারে না। So here is our zamindari thali. তোমাদেরকে ছোট্ট করে মেনুটা বলে দিই না, ছোট্ট করে বলতে পারবো না, মেনুটা বিশাল। এখানে আছে সাদা ভাত, তার সাথে আছে শুক্তো, মুগের ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, ঝুড়ো আলু ভাজা, লুচি, সালাড আছে, লেবু আছে। এটা কি বললো গো? কচু পাতা চিংড়ি। কচু পাতা চিংড়ি, বাহ। আর এটা তো মাটন দেখতে পাচ্ছ। আর এখানে আছে ভেটকি মাছের পাতুরি। মানে এলাহি আয়োজন বলতে যেটা বোঝায় এক্স্যাক্টলি সেটা। সত্যি জমিনদারি থালি বলে কথা। এমনি এমনি আমি ফুলকো লুচিটা খাওয়ার জন্য রেজিস্ট করতে পারছিলাম, আমি শুরু করে দিলাম। হ্যাঁ করো করো, উফ, অসাধারণ। লুচি দিয়ে মোস্ট প্রবাবলি বেগুন ভাজাটা দিয়েছে খাওয়ার জন্যে, বাট আমি সেটা খাবো না। লুচি দিয়ে মাংসের ঝোল। প্রতিটা খাবারই এত টেস্টি, সত্যি কথা আঙুল চাটার মতোই অবস্থা। তবে তুমি কিন্তু পোস্ত খাচ্ছ, তাতেই আঙুল চাটছো। এগুলো এখনো বাকি, আর এটা নিয়ে আমি খুব এক্সাইটেড। কচু বাটা চিংড়ি, এটা আমি কখনো খাইনি। আমিও তাই। আমি পাতুরি নিয়েও এক্সাইটেড, কারণ অনেকদিন পর পাতুরি খাবো। প্রত্যেকটা খাওয়ার দুর্ধর্ষ খেতে। তবে সৌরভের ডাল শেষ, আমি এখনো ডাল দিয়েই কিন্তু পড়ে আছি। আমি পিছিয়ে আছো। এত কিছু শেষ করতে হবে। এটা থালি বলছে বটে, যা বুঝছি সবই আনলিমিটেড। ওটা শোনার পর হাসিটা আরেকটু বেশি চওড়া হয়ে গেছে। বেশ ইন্টারেস্টিং খেতে। এটা সর্ষে বাটার সুন্দর ঝাঁঝ আছে, আর চিংড়ি যখন পড়েছে বুঝতেই পারছো খেতে তো ভালো হবেই।
মেন কোর্সের পর এটা হচ্ছে খেজুর আমসত্ত্বের চাটনি, আর তার সাথে পাঁপড় তো আবশ্যিক। আর একদম লাস্টে আছে মিষ্টি দই, রসগোল্লা আর সন্দেশ। খাওয়াটা পুরো কমপ্লিট হলো তবে। আমি না উঠতে পারবো বলে মনে হচ্ছে না, বুঝলে তো। তোমাকে ধরে নিয়ে তুলতে হবে। খাওয়া দাওয়াটা নিয়ে কিন্তু কোনো কথাই হবে না, ও পেট পুরো একদম ফুল হয়ে গেছে। আমি ভাবছিলাম পুরোটা খেতে পারবো কি পারবো না, কিন্তু আমি সবটাই কিন্তু খেয়েছি, তাই না? সৌমি থালিটা নেওয়ার সময় বলছিল হয়তো নষ্ট হবে, তারপরে কিন্তু একটু কিছু পড়েছিল না, ঠিক আমি আছে। শুধু দইটা নিইনি, বাকি সমস্ত কিছু আমরা ইকুয়াল খেয়েছি, তো আমার পেটটা যদি ভরে গিয়ে থাকতে পারে তাহলে সৌমির কি অবস্থা ভেবে রাখো। আমারটা ফেটে যাওয়ার আগে স্টেজ। তো এখন আর রাজবাড়িটা ঘুরবো না, তো দেখে নাও এটা হচ্ছে কি ঠাকুর দালান, আর এই যে চারিদিকে দেখছো এখানে না লাইন দিয়ে রুমস আছে। এখন একটু রেস্টের প্রয়োজন, সত্যি বলছি। এতটা মানে জমিদারি খাওয়া দাওয়া করার পরে জমিদারি একটুখানি ঘুমটুম প্রয়োজন, বুঝলে তো? জমিদারি একটা মেজাজ দরকার, মেজাজটাই হলো আসল। তো আমরা ভেবেছিলাম বৃহস্পতিবার এরকম পচা গরমে হয়তো ফাঁকা থাকবে, বাট টু আওয়ার সারপ্রাইজ সেখানে কিন্তু ভালো মতো লোকজন আসছে এখনো। অনেকে হয়তো শুধু লাঞ্চ করতেও আসছে, অনেকে স্টেও করছে। কিন্তু আমরা আমাদের 5th অ্যানিভার্সারির দিনটা কিন্তু বেশ ভালোভাবে এনজয় করছি, এইটুকু বলতে পারি। এই সাইডটা হচ্ছে গার্ডেন আর পুল এরিয়া, তো এখন এই জায়গাটা না এক্সপ্লোর করা যাবে না, এখন আমরা রুমে চলে যাই, পরে যদিও এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা কিন্তু একদমই গরম নয়, মানে কলকাতা থেকে অ্যাটলিস্ট 3 থেকে 4 ডিগ্রি কিন্তু ঠান্ডা। তাহলে কি এখানে থেকে যাবে ভাবছো? হ্যাঁ, জমিদার তো হয়ে গেছি হাফ, আর কি চাই। এটা কিন্তু স্কেয়ারি না? সত্যি কথা, এটা কি সাপ আমি জানি না, বাট আমরা জাস্ট বিকেলবেলা বেরিয়েছিলাম, এই বারান্দাটায় দাঁড়িয়ে আছি, বাপরে বাপ, কেউ ভয় পাচ্ছে না। সো এটা হচ্ছে আমার বিকেলের আউটফিট, একদম ওয়েস্টার্ন ড্রেসে আমি চলে এসেছি, কারণ সকালবেলা শাড়ি পরেছি, ভাবলাম যে সুন্দর সুন্দর ছবি টবি তুলবো। অনেক ছবি তুলেছি, তোমরা কিন্তু ইনস্টাগ্রামটা ফলো করো, তাহলে দেখতে পাবে রিলসও অনেক কিছু বানাচ্ছি। সত্যি কথা বলতে দেখো, এইসব স্টেকেশনে এসে সবাই কী করে, একটু রিল্যাক্স করে, কিন্তু আমার মানে আমি রুমে ঢুকলাম, ঢুকে একটুখানি বসে না বসে আমি রেডি হই, তাহলে বিকেলবেলাটা একটুখানি এনজয় করা যাবে। তো আবার বেরিয়ে পড়েছি, এখন 5টাও বাজেনি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বারান্দা থেকে ওই সাপটাকে দেখার পর এই দিকটায় আসতে যে খুব একটা ইচ্ছা করছিল সেরকমটা নয়। সৌরভ বলছে দেখে শুনে হাঁটো, কোথা দিয়ে দেখবে আবার পায়ের তলা দিয়ে সাপ চলে যাচ্ছে, কিন্তু এত সুন্দর না এই জায়গাটা। গার্ডেনে এসছি এখন আমরা, গার্ডেন, আর এটা হচ্ছে তোমার পুল সাইডটা, আর পেছনে এই স্ট্রাকচারটা কি সুন্দর না, এই ক্যানোপিটা। এখানে একটা টেবিল টেনিস কোর্টও আছে, আর এখানে একটা ফাউন্টেনও আমি দেখতে পাচ্ছি। তো একটুখানি এক্সপ্লোর করছি প্রপার্টিটা। মানে বাইরে থেকে দেখে অতটা বোঝা যায়নি, কিন্তু ভেতর থেকে মনে হচ্ছে বেশ বড়। এটা আমার যা মনে হচ্ছে একটা রেস্টুরেন্ট এরিয়া। এই রাজবাড়িতে না রুমের ক্লাসিফিকেশনগুলো বেশ ইন্টারেস্টিং। আমরা যেটাতে আছি, সকালবেলায় সৌমি বললো ওটা হচ্ছে গিয়ে জমিনদারি সুইট, ওটা মেন বিল্ডিংয়ে, আর মেন বিল্ডিংয়ে এছাড়াও আছে ক্লাসিক সুইট আর রয়্যাল সুইট। তাছাড়া এই যে এই অ্যানেক্স বিল্ডিংগুলো দেখছো, এগুলো বেশ সুন্দর সুন্দর নাম আছে। এটার নাম হচ্ছে গিয়ে নতুন বাড়ি, একটা ওই দিক দিয়ে হেঁটে এলাম, ওটার সামনে দিয়ে ওটার নাম ছিল কি ছোট বাড়ি। তো এইগুলোও কিন্তু বেশ ইন্টারেস্টিং। আর এই বাড়িটার ভিউটা কিন্তু জাস্ট অসাম, একদম পন্ড ভিউ, সুন্দর সামনে ফোয়ারা দেখা যাচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে নতুন বাড়ি পন্ড ভিউটা বুক করব, কিন্তু এটা হচ্ছে মেন বিল্ডিং এর থেকে কিন্তু বাইরে। এটা অ্যাকচুয়ালি রাজবাড়ির অংশ নয়, মানে এটা অ্যানেক্স বিল্ডিং বলতে পারো, বাট ভিউটা মন্দ না। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, হাওয়াটা দিচ্ছিল বাট বন্ধ হয়ে গেল আমাদের দেখে, আর কিছু করার নেই। গার্ডেনে ঘোরা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি রাজবাড়ির ছাদে, আর শুনেছি এখানে নাকি একটা ক্যাফেও আছে। তো রাত্রিবেলা মেবি আমরা এই ক্যাফেতেই ডিনারটা সারবো। ওয়াও, আর কত কত বগুনভিলা গাছ এখানে, ওটা দেখি আরো ভালো লাগছে আমার। দেখো, এই রুফটপটা থেকে কিন্তু রাজবাড়ির খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই লনটাতে সকালবেলা আমরা ছবি টবি তুলছিলাম।
6:30 বেজেছে। আমরা এখন বসে আছি রাজবাড়ির লনে। তো এখানে এখন হবে হচ্ছে সন্ধ্যারতি, তার জন্য সবাই এখানে এসে বসে আছে দেখবার জন্য যে কীরকম কী হয়। তো প্রথমটা আমরা কি ভেবেছিলাম বলো তো, আসবো রাজকীয় লাঞ্চ করব, বাড়ি ব্যাক করব, কিন্তু সন্ধ্যেবেলাটা না কাটালে না এই অ্যাম্বিয়েন্সটা সত্যি মিস করে যেতাম। মানে সত্যি বলছি, লাইট টাইটগুলো জ্বলে গেছে, রাজবাড়িটা এখন ম্যাজিক্যাল লাগছে, মানে এটা এক্সপ্রেস করতে পারবো না, এতটা সুন্দর লাগছে। আর সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, দারুণ জমে গেছে। কিছুক্ষণ হলো আমরা রুমে চলে এসেছি, আর ভাবলাম যে ব্লগটাকে এন্ড করবো এই পালঙ্কে বসিয়ে। তোমাদেরকে সকালবেলা বলছিলাম না কি ফ্যাসিনেটিং লেগেছে এই পালঙ্কটা। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। আর একটু পরে আমরা ডিনার করতে যাব, আর আমি ভিডিওটাকে কন্টিনিউ করতে চাই না, কারণ আমরা একটুখানি উই টাইম স্পেন্ড করতে চাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখো। তোমাদেরকে প্রত্যেককে থ্যাংক ইউ বলতে চাই, কারণ তোমরা প্রত্যেকে উইশ করেছো। আমার ইনস্টাগ্রাম ভরে গেছে, আমি এখনো অবধি সবাইকে রিপ্লাই করতে পারিনি, কারণ বুঝতেই পারছো আমরা এখন তো মানে বাওয়ালি রাজবাড়িতে পুরো মেতে আছি। তো যাই হোক, আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সৌরভ আর আমার এভাবেই পাশে থেকো তোমরা। আর একটা কথা বলতে চাই, আমরা কিভাবে এসেছি, মানে রুম রেন্ট কীরকম, তারপর ধরো খাবার দাবার কী কী চার্জেস লাগছে, সেগুলো নিয়ে কালকে একটা ছোটো করে বলে দেবো। আজকে অ্যানিভার্সারি ব্লগে আর এগুলো ইনক্লুড করতে চাইনি। তো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো চলো, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।